একটি কবর খুলে একজন গোরখোদক সরকারিভাবে পান মাত্র 11 টাকা। আবার প্রতিদিন সবার ভাগে একটি কাজও মেলে না। মৃত স্বজনদের বকশিসের উপর নির্ভর করে চলে তাদের জীবিকা। গোরখোদকদের জীবনযুদ্ধের কথা জানাচ্ছেন মফিউর রহমান। প্রায় ৪২ বিঘা জুড়ে ঐতিহ্যবাহী আজিমপুর কবরস্থান। ২ শিফটে কাজ করেন ৬০ জন গোরখোদক। প্রতিদিন গড়ে কবর দেওয়া হয় ১৫ থেকে ২০ জনের। প্রতিটি কবরের জন্য গোরখোদকদের নির্ধারিত ফি মাত্র ১১ টাকা, যা দিয়ে তাদের জীবিকা নির্বাহ প্রায় অসম্ভব। সরকারি রেট আমরা বলতাম না, আমরা তো সরকারি চাকরি করি না, আমরা তো ঠিকাদার আন্ডারে কাজ করি। খুঁড়ার পরে দেখা যায় যারা খুঁড়ায় ওনারা খুশি হয়ে আমাদেরকে যা দেয় এটাই আমরা বন্টন করি। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। আমাদের সরকারি কোনো বেতন নাই। ঢাকা দক্ষিণের ঐতিহ্যবাহী এই কবরস্থানে গোরখোদকদের জীবিকা চলে মূলত বকশিসের উপর ভরসা করে। কবর দেখশন করে রাখি, যত্ন করে রাখি, তার জন্য ৩০০-৪০০ এরকম করে খুশি হয়ে দেয়। পাবলিকে যত দেয় মানে খুশি হয়ে যা দেয় তাই আমরা নিয়ে। মৃতদের দাফন সহ নানা সময় জিয়ারত করতে আসা স্বজনদের বকশিসের ওপরই চলে এমন আরও অনেকের সংসার। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা।